গুড মর্নিং অ্যান্ড হ্যাপি সানডে। দেখো সকাল সকাল সুন্দর একটা ফুল ফুটেছে। এই দেখো পালং শাক খাবে কে গো? পাখি পালং শাক খাবে। চলো, বাপরে, ওপর থেকে টাঙিয়ে দেবে? হ্যাঁ, তা লাফিয়ে লাফিয়ে খাবে ওরা? হ্যাঁ, এটা খেতে সুবিধা হবে, যেমন গাছে জড়ি। বাবা, বুঝতে পারছে না ওগুলো। ওই দেখো খাচ্ছে, একটুখানি পেট তো, কত আর খাবে। ওপরে ওই যে ওখানে তুললে। তো চলো, বেডটা রেডি করে ফেললাম। মানে ভেতরে ওই সাদা চাদর পাতলেও আমি সবসময় একটা বেড কভার পেতে রাখি। শোবার সময় এই ওপরের চাদরটা তুলে দেবো আর কি। সারাদিন বিছানা ধামসানো হয় তো। দেখেছো এদেরকে নিয়ে পড়ে আছে এখন, মানে সানডে কাটাচ্ছে। হ্যাপি সানডে। পালং শাক খাবে ওরা। তোর ভয়তে তো খেতে পাচ্ছে না। হ্যাপি সানডে। এদেরকেও বলছিস হ্যাপি সানডে? ওরা সানডে বলে বারান্দায় ঘুরতে এসছে। ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করা হবে, ওই জন্যে এখন ওরা এই দিকে চলে এসছে, রোদ্দুরে বসে আছে। যা যা জিম্মা, পড়তে বস, উঠে পড়। এই কারি পাতা গাছটাকে না ছেঁটে দেবো, কিরম হয়ে গেছে। এই দেখো এই কারি পাতা গাছটা একদম কেটে দিলাম, ও আবার হয়ে যাবে। আর একটু রোদ আসছে, বিছানা এত অব্দি রোদ চলে আসে, এখন একটু কমে গেছে, বেলা হয়ে গেছে। তো চলো, আজকে রবিবার, ব্রেকফাস্ট হচ্ছে। যতদিন কড়াইশুটির পুর থাকবে কড়াইশুটির কচুরি হবে। নাও, সানডে স্পেশাল। বাহ, থ্যাংক ইউ। আর ওরা খাচ্ছে ব্রেকফাস্ট, হ্যাঁ, ওদেরও পালং শাকের ব্রেকফাস্ট। তো চলো, সবাই ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল। জিম্মাকে গুড় দিয়েছিলাম, একটু গুড় বেঁচে গেছে, ফেলে দেবো কেন বলো? এই শিশিটাতে ভরে ফ্রিজে রেখে দিই, অন্য কিছু দিয়ে খেয়ে নিতে পারবে। তো চলো আজকে এটা ম্যারিনেট করি। হ্যাঁ, তো আজকে নতুন প্রেসার কুকার উদ্বোধন হচ্ছে। এই যে নতুন আলু দিয়ে মাটন হবে। তো নতুন প্রেসার কুকার আজকে উদ্বোধন করি। হ্যাঁ, গাড়ি পাল্লা কিনবো? ও তুমি কিনবে? হ্যাঁ হ্যাঁ। তো মাটন তো হবে, একটু পেঁয়াজ শাক করব। পেঁয়াজ শাক যেগুলো, পেঁয়াজ কালির থেকেও না আমার পেঁয়াজ শাকটা খেতে আমাদের সবার খুব ভালো লাগে। তো পেঁয়াজ শাকটাগুলো কিন্তু শাক একটু ভালো করে না ধুলে তো হয় না, এরকম না জলে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখি, তারপরে দেখো এটা দিয়ে স্পিনারটা দিয়ে জাস্ট করে নিই, তাতে শাকটা শুকনোও হয়ে যায়, সুন্দর হয়ে যায়। তাই এই পেঁয়াজ শাকটাও করে নিলাম। তাড়াতাড়ি করে রান্নাগুলো করছি গো, অনেক কাজ থাকে তো। আর রবিবার দিন একটু কাজ বেশিই থাকে যেন মনে হয়। রবিবার ছেলেদের ছুটি, কিন্তু আমাদের ছুটি কই বলো? ছুটি তো নেই। যাই হোক, তো এইভাবে তাড়াতাড়ি করে নিচ্ছি। চলো,
যুদ্ধকালীন তৎপরতায় রান্না হচ্ছে। এখানে লাউ, এখানে এটা, আর এখানে মাটনটা। মানে কি সাংঘাতিক স্পিডে যে কাজ করছি তার আর বলার উপায় নেই। চলো এগুলোকে ধুয়ে টুয়ে ভাজি। লিটারের নয় মনে হচ্ছে। 3 লিটার। 3 লিটার তাই বলে। এটা 3 লিটারের। নতুন প্রেসার কুকার উদ্বোধন হয়েছে আজ। আমি রেখে দিয়েছিলাম তো। হ্যাঁ, তোমার জন্য রেখেছিলাম, আমি কিন্তু করিনি। তুমি এসে উদ্বোধন করবে বলে। লাল মাছ রাজস্থানের লাল মাছ না কি একটা বলে? লাল মাছ। আর একটা কি বলে? ওই আমরা যেটা সেই ওইখানে খেলাম, ওই সেই ধাবাটাতে ছিল। ও চম্পারণ না? চম্পারণটা আলাদা। সেটা কি রকম? সেটা মাটির হাঁড়ির মধ্যে একসাথে মশলা দিয়ে করতে হবে। চম্পারণ মাটন নাম আর কি মাটনের। এটা হচ্ছে বেঙ্গলি স্টাইল মাটন কারি, তাই তো? তাহলে বেঙ্গলি স্টাইল আলু দিয়ে দিচ্ছি, কিন্তু এটা লাল মাছের মশলা ফসলা সব যেভাবে করে সেইভাবে দিচ্ছি। কিন্তু আলু দিলেই তো বেঙ্গলি হয়ে যাবে। এদিকে হচ্ছে লাউ ছেঁচকি, এখানে হচ্ছে পেঁয়াজ শাক। একটা কিছু শাক তো চাই। বাবারে দেখো, মশলাটা কোনো ইয়ে হয়নি। নতুন আলু এরকম গোটা গোটা দিলে খেতে ভালো লাগে, দারুণ লাগে। এই দেখো মানি সব কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে দিয়েছে, ধুয়ে বেছে রেখে দেবো। তো চলো, মোটামুটি রান্নার দিকটা অনেকটা এগিয়ে গেছে, আর বেশি কাজ নেই। আর ওইদিকে জিম্মাকে আন্টি পড়াতে এসেছে, ওই জন্য এই দরজাটা বন্ধ। আর এই অ্যালবামগুলো না পুরোনো অ্যালবাম, জানো তো। কড়াইশুঁটি জানা যাচ্ছে খোসা বেশি গো। হ্যাঁ, তো চলো পিঠের জন্য একটু নারকেলটা ছাই মেরে রাখি। এই কড়াইটাতেই করছি, এই 11-এর এই হানিকম কড়াইটা, এটাতে না আটকে যায় না তলায়, সেই জন্য সুবিধে হবে। এরকম না আছে, আটকে যাবে না। আমি করব কি দেখো না, এই নিয়ে এসে গেছে। আরে চামচটা বার করবো কি, চামচটার মধ্যে গুড়গুলো আছে তো, চামচ সমেত রান্না হচ্ছে। দেখো চামচের পিঠে, পিঠের মধ্যে চামচ পুর দিয়ে দেবো তোর, কটাং করে দাঁতে কামড়াবি। বানিয়েছি, তুমি হাত দিচ্ছ। হ্যাঁ, এখন এটা টাইম লাগবে হতে। আমি দেখুন পুরোটা চামচা করে খেয়ে নিই। নাও পিঙ্কি, কোথায় গেলে? এই নিয়ে নাও, খেয়ে নাও ঝটপট। ঝটপট, কারণ এখানে পাকা গিন্নি আছে, পাকা রাঁধুনি দেখছে কি দিয়েছে। খাসির মাংসের ঝোল, ও তো মানে ছাইটা মেরে রাখলাম। এবার সন্ধেবেলা পিঠে হবে। আর একে দেখো খন্তি ওই যা ছাই সব খাচ্ছে, টেস্ট করছে। একটা জিনিস দেখাবো, দাঁড়াও। এই দেখো নারকেলের ছাইটাকে নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছে। কি করে পিঠে হবে বল? করতে হবে না। হ্যাঁ, পিঠে করতে হবে না, ঠিক আছে, একটুখানি শুধু সেদ্ধ পুলি করবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন সানডে দুপুরবেলা। জিম্মার দেখো না খুব আনন্দ, আজকে পিঠে হবে। জিম্মা কি বলে পিঠেকে? মিষ্টি মোমো। মিষ্টি মোমো।
মিষ্টি মোমো হবে, তার আগেই যদি তুই ভেতরের পুরগুলো খেয়ে নিস তাহলে মোমোটা হবে কি করে? চিকেন দিয়ে মোমো করে ফেলবো। ঠিক আছে, আমি সব লাইট ফাইট অফ করে দিচ্ছি। বিছানার কি অবস্থা দেখো। সো চলো একটু পাস্তা বয়েল করে রাখছি। এটা হচ্ছে দিশানোর হোল হুইট পাস্তা, কারণ সন্ধেবেলা যদি পিঠে নিয়ে মেতে পড়ি তো জিম্মার খিদে পেলে একটু পাস্তাটা অন্তত করে দিতে পারবো। আর জানো তো একটা কথা, তোমরা নিশ্চয়ই সবাই দেখছো, জানো যে ক্যালিফোর্নিয়াতে সান ফ্রান্সিসকোতে কত আগুন লেগেছে আমেরিকায়। আর সেখানে জানো তো আমার ভাইপো না, মানে দাদা ভাইয়ের ছেলে, একটাই ছেলে, ও থাকে সান ফ্রান্সিসকোতে, ওখানেই জব করে। আর এত দুশ্চিন্তা হচ্ছিল আমার ছেলেটার জন্যে, অথচ টাইম তো ঠিকঠাক নয় না, হয়তো সন্ধেবেলা মনে হচ্ছে ফোন তো করতে পারবো না, কারণ আমাদের এখানকার টাইমের সাথে ওদের অনেকটাই ডিফারেন্স। নয় সকালের দিকে করতে হবে, একদম সকাল সকাল, তাহলে হয়তো ওদের সন্ধেবেলা বিকেলবেলা, আর তা না হলে একদম অনেক রাত্রে করতে হবে, তাহলে হয়তো ওদের সকালবেলা। কিন্তু অনেক রাত্রে করলে একটা প্রবলেম, একদম সকালবেলা করলে অনেক সময় অফিস টাইম থাকে, কাজ থাকে, সকালবেলা তো মানুষ ব্যস্ত থাকে, তাই না? তো সেই সন্ধেবেলা ফোনও করতে পারছি না, আর খালি মনে হচ্ছে ছেলেটা কেমন আছে একটু খোঁজ নেব। তা আজকে সকালবেলায় ফোন করেছিলাম, তা অনেকক্ষণ কথা হলো, বললো না রে মানা, ও আমাকে মানা বলে। আর আমি যখন স্কুলে পড়ি তখন দাদাভাই বিয়ে হয়ে গেছিল, আর ও ছোট তখন, আমার মানে স্কুল থেকে কলেজ থেকে কখন ফিরবো ওকে দেখবো, এরম ছিল আমার তখন দিন। তা খুবই ভালোবাসে আমাকে ছোট থেকেই। তা বলছে না আমাদের, আমি যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দূর, কিন্তু স্মোক চলে আসছে নাকি সিটিতে। তা যাই হোক, কথা বলে তখন একটু শান্তি পেলাম, জানো তো, নাহলে না এত দুশ্চিন্তা হচ্ছিল, মানে রাত্রে ঘুমাতে পারছিলাম না।